যে জাত উন্নয়ন থেকেই মানে বেনিফিটটা ধরে রাখা সম্ভব, এখানে লসের সম্ভাবনাটা থাকে না। আর ডেইরিতে বড় গরুতে অনেক সময় রিস্ক হয়ে যায় অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, যদি গাভী সুস্থ থাকে তাহলে দুধ বিক্রি করে একটা সংসারও চালানো সম্ভব। 5টা গাভীর টাকা দিয়ে 15টা পর্যন্ত গরু পালন করা সম্ভব ওই দুধের টাকা দিয়ে। আর বাছুরগুলোই তো লাভ হিসাবে থাকে। যুব সমাজের জন্য বার্তা, যারা এই যে আপনাদের আমরা এখন দেখি যে 5-7 লাখ টাকা খরচ করে দেশের বাইরে চলে যাচ্ছে, আমি মনে করি অনেকে দেখা যায় যে এই ধরনেরই কিছু কাজ করে দেশের বাইরে যায়, বাংলাদেশের যুবকরা। আমার মনে হয় ওই পরিশ্রমটা বাংলাদেশে ওই টাকা ইনভেস্ট করে যদি জেনে শুনে প্রশিক্ষণ নিয়ে করতে পারে তাহলে ইনশাল্লাহ বাইরে থেকে ভালো ইনকাম দেশে বসে সম্ভব। এবং আর পশুপালন, সেটা গরু হোক, হাঁস হোক, মাছ হোক, মুরগি হোক, এটাতে জেনে শুনে নামা উচিত, কারণ এটা জীবন্ত প্রাণী। এখানে একটু ওলট পালট হইলে সব শেষ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন বেকারত্ব একটা সামাজিক সংকট, সামাজিক সমস্যা। এই সমস্যার কারণে বহুবিধ আরো সামাজিক সমস্যা সংঘটিত হয়। আর এই বেকার যারা, তারা একসময় হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা পর্যন্ত করে থাকে, আর করে থাকে অনেক অসামাজিক কার্যকলাপ। সেইখান থেকে সমাজকে রক্ষা এবং এই সমাজটাকে আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই বেকারত্ব নামক এই বোঝাটা ঘাট থেকে নেমে ফেলতে হবে। তার জন্য প্রয়োজন দেশের সকল যুব এবং যুব নারীকে আত্মকর্মী এবং উদ্যোক্তায় রূপান্তর করা। আর যুবকথা সেই কাজটাই করছে। গ্রাম শহরের আনাচে কানাচের খামারগুলোর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। আজ এসছি আমি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রা ইউনিয়নে। এখানে রাব্বি ডেইরি অ্যান্ড ক্যাটল ফার্ম আছে। এই ফার্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আপনি তো অসুস্থ? জি। আচ্ছা, এই ফার্মটা কতদিন আগে আপনি করেছেন? 6 বছর রানিং। আচ্ছা, এখন এই খামারে কতগুলো ছোট বড় মিলে আছে আপনার? আমার বড় গরু আছে 31টা আর বাচ্চা আছে 9টা। আচ্ছা, তো আপনি মানে কোন ক্যাটাগরির ফার্মটা করেছেন আর কি? আমি মূলত প্রধান হচ্ছে আমার ডেইরি প্লাস জাত উন্নয়ন। আচ্ছা, আর তার পাশাপাশি আমি 4টা-5টা করে সার, ভালো জাতের সার গরু, মানে মোটা তাজা করে বড় করি। আচ্ছা, তো আমরা আপনার এগুলো দেখবো। জি। আর আপনার কাছ থেকে কিছু তথ্য নিব, কিছু অভিজ্ঞতা নিব, যেগুলো দিয়ে আমি যুব সমাজকে একটু সমৃদ্ধ করবো। যে জাত উন্নয়নের কাজটা করছেন, আসলে কোন জাতের এবং কিভাবে এই কাজটা করছেন? আমি আমার কাছে মোটামুটি সব জাতেরই গরু আছে। আচ্ছা, টার্গেট দিচ্ছি এখন ফ্লেক বি ক্রস এবং ব্রাহ্মার কথা বলছিলাম। আপনি এটা কেন করছেন? আমি এটা করতেছি যে জাত উন্নয়নের মাধ্যমে আমার কিছু জাত হচ্ছে, উন্নত জাত হচ্ছে, এবং এখান থেকে কিছু ষাঁড় বাচ্চা বা বকনা বাচ্চা আমি সেল করি, যেগুলো ভালো দামে সেল করতে পারি। আচ্ছা, তাতে আমার একটা লাভ আসে, তো যেটা এমনিতে এখনকার বাজারে শুধু গরু পাইলে সম্ভব না জাত উন্নয়ন ছাড়া। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার গরুগুলো একটু দেখবো। সবটা দেখা সম্ভব না, 2-1টা দেখবো, পাশাপাশি আপনার এখান থেকে কিছু তথ্য নিব আমরা। জি, অবশ্যই। আপনাদের এই সবার এই যে সাইডে যে গরুটা আছে, এটা কি জাতের গরু, আর এখানে এটাকে রাখার আপনার উদ্দেশ্যটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। গরুটা বর্তমানে প্রেগন্যান্ট অবস্থায় আছে। কত মাস? মানে দুধ নাই, এটা প্রেগন্যান্ট চলতেছে 5 মাস। আচ্ছা, কি জাতের বীজ দেওয়া আছে এখানে? এটাতে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান সিমেন্ট দেওয়া আছে 100%। আচ্ছা, এটা ইন্ডিয়ান একটা বুল, এবিএস এর সিমেন্ট দেওয়া আছে, ইম্পোর্টেড। আমার কাছে কিছু বীজ সংগ্রহ ছিল। আচ্ছা, এ পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে আপনাকে? একটা দিছে। আচ্ছা, সেটা রেজাল্ট কেমন? ভালো? হ্যাঁ, ভালো মাশাআল্লাহ। এটা কি দুধ দেয়? হ্যাঁ, এটা দুধ দেয়। কত লিটার দুধ? 18 লিটার পর্যন্ত দুধ দেয়। আচ্ছা, লাল গরুটা ওটা কি জাতের গরু? এটা হচ্ছে শাইওয়াল আর গিরের ক্রস। আচ্ছা, এটাতে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া আছে। আগে একটা ষাঁড় বাচ্চা পাইছি ব্রাহ্মা, আবার ব্রাহ্মা সিমেন্ট ইউজ করে দেওয়া আছে। আচ্ছা, আগের যে বাচ্চাটার রেজাল্ট কেমন? মাশাআল্লাহ, অনেক ভালো। তাই ওটা বিক্রি করছেন না আছে? কত দিয়ে বিক্রি করছেন? এটা বিক্রি করছিলাম 4 লক্ষ টাকা। 4 লক্ষ? 10,000 টাকা। আচ্ছা, ওটা কত বয়স কত হয়েছিল? 10 মাস বয়সে। 10 মাসে 4 লক্ষ? জি, মানে খুব ভালো জাতের বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানটা খুব ভালো ছিল। আর আমি এই গাবিগুলা থেকে আমি দুধ একটা দুধও নেই না, সব বাচ্চাকে খাওয়াই। আমি পরিপূর্ণ খাবার দিই, দুধ বাচ্চাই সব খায়। কিন্তু সব দুধ কি খেতে পারবে যদি দুধের পরিমাণটা বেশি হয়? হ্যাঁ, না, এগুলা থেকে যে 5 থেকে 8 লিটার পর্যন্ত বা 10 লিটার পর্যন্ত দুধ হয়, এগুলো ব্রাহ্মা বাচ্চা খেয়ে ফেলে। আচ্ছা, আমরা এটা একটা ক্রস ব্রাহ্মা, দেশি থেকে মানে ব্রাহ্মা সিমেন্ট দিয়ে তারপরে জাত উন্নয়ন করে ব্রাহ্মা 50% ক্রস ব্রাহ্মা। এটা কয়টা জেনারেশন দিয়েছে এটা? এটা আমার একটা জেনারেশন, তারপরে এটা থেকে একটা বাচ্চা পাইছি। আমার বাবা আছে 4 মাসের। আচ্ছা, ওইটা যে বাচ্চাটা পেয়েছেন ওটা কি আছে? না, বাচ্চা তো নাই। ওটা বিক্রি করছেন? হ্যাঁ, ওটা বিক্রি। কি জাতের, মানে বোকা ছিল না? প্রথমে আমার কেনা ছিল, ওই অবস্থায় শাইওয়াল দেওয়া ছিল, ষাঁড় বাচ্চা ছিল। আচ্ছা, আর যে এই গাভীটা দেখছি আসলে এটা কি জাত? এটা
গির। আচ্ছা, এটা এটা কত পার্সেন্ট গির? এটা আপনার 50% গির আছে। এ পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? এ পর্যন্ত বাচ্চা দিয়েছে 2টা। আচ্ছা, কেমন রেজাল্ট কেমন আসছে? একটা বকনা একটা ষাঁড়। না, বকনাটা মোটামুটি আসছিল প্রথম বাচ্চা। ষাঁড়টা মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ মানে আমার খামারের শ্রেষ্ঠ ষাঁড়, ব্রাহ্মা ষাঁড় ছিল এর পেট থেকে। এখান থেকে সেটা বিক্রি করছেন না? সেটা বিক্রি করছি। কত দিয়ে বিক্রি করছেন? ওইটা তো প্রায় 6 লাখ টাকা। কয় মাসের? 6 মাস। কত দিয়ে বিক্রি করছেন? 6 লক্ষ। 6 লক্ষ টাকা 6 মাসের বাচ্চা। এই তো আমি মনে করি যুব সমাজের জন্য একটা খনি, টাকার খনি। আমার কাছে তাই মনে হচ্ছে। আমার যুব সমাজের কাছে, যারা বেকার আছে, যারা হতাশ আছে, তাদের জন্য এটা একটা খুব বড় একটা আশার জায়গা। এটার জন্য খুব সূক্ষ্ম ট্রিটমেন্ট দরকার এবং সূক্ষ্মভাবে পালা দরকার। আচ্ছা, এগুলো এই ভালো জাতের গরুর একটু কম বাড়া হয়ে গেলে সমস্যা। আচ্ছা, আমরা সেটা একটু দেখবো। এটা এটাও একটা, এটা কি শাহিওয়াল? এটা একটা শাহিওয়াল। জি। এটা কত পার্সেন্ট? 90% এর মতন আছে শাহিওয়ালের। এর পেট থেকে কেমন বের হয়? এর পেট থেকে প্রথমবার শাহিওয়াল হয়েছিল, এটা আমার কেনা ছিল। আচ্ছা, বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে মারা গেছিল। তো পরের বার সিমেন্ট দেওয়া আছে, এখন 4 মাসের গাব চলছে। আচ্ছা, কি সিমেন্ট দেওয়া আছে? এটাতে এবারে ব্রাহ্মা ইউজ করা। এটা ব্রাহ্মা ইউজ করা আছে। আচ্ছা, ব্রাহ্মা বীজগুলো আপনি পান কোথায়? এগুলা আমি আমার নিজের জন্য নিয়ে রাখছি, সংগ্রহ করে রাখি। আসলে তো এইটার উপরে তবে আমরা এটা নিজের ব্যবহারের জন্য রাখছি এবং আমরা জাত বুঝে দেই। সব গাবিকে সব জায়গায় যেখানে দেওয়া যাবে না সেখানে দেয় না। অনেক খামারি করে কি, জাত না বুঝে ব্রাহ্মা সিমেন্ট আনে ফ্রিজিয়ানকে দেয়, তাতে জাত নষ্ট হয়ে যায়। কারণ এর একটা বকনা হলে দুধ আসে। যেমন এই বকনাটা, হ্যাঁ, এইটা আমরা এই যে লাল বকনা, এটা আমার ঘরেরই একটা ব্রাহ্মা বকনা। আচ্ছা, এটা আমার ঘরে জন্ম নেওয়া এবং এটা এর মা ছিল শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়ালকে আমি ব্রাহ্মা দিয়ে এই যে বকনাটা পাইছি। এটা জাত উন্নয়ন হয়ে গেছে। এটাতে আবার ব্রাহ্মা দিলে ভালো পাবো, কিন্তু এই বীজটা ফ্রিজিয়ানকে দিলে আমরা এই বকনাটার জাত নষ্ট হয়ে যাবে, দুধ হইতো না। এই পর্যন্ত কয়টা দিয়েছে? এখনো দেয়নি, এটা ফার্স্ট সিমেন্ট দেওয়া আছে। কয় মাস হলো? এটা প্রায় বয়স 21 মাসের মতন হয়ে গেল। সিমেন্ট দেওয়া আছে 2 মাস হলো, চেক করা হয় না। আচ্ছা, এখানে আপনার কাছে যেহেতু আপনি অভিজ্ঞ মানুষ, বয়স যাই হোক, এই ব্যাপারে আপনি অভিজ্ঞ, তো কত বছর বয়সে একটা বকনাকে বীজ দেওয়া যাবে? হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা 12 থেকে 14 মাসেই বীজ দেওয়া যায়। আচ্ছা, আর এই শাহিওয়ালগুলো মোটামুটি শাহিওয়াল ব্রাহ্মাগুলো 18 থেকে 20 মাসে হিটে আসে। আচ্ছা, ওই সময় দেওয়া। আপনি কি এই 2-1টা হিট নষ্ট করেছেন? না, এটা দেরিতে হিটে আসছে, সেজন্য। আর কি জাতের? এটা একটা শাহিওয়াল এবং এটা ইন্ডিয়া থেকে সম্ভবত আমদানিকৃত। আমি বা আমদানি হোক বা যে পথে আসুক, গরুটা বাংলাদেশের না, ভারতের সম্ভবত। আমি আমার কেনা গরু হাট থেকে কিনেছেন, তাই তো? হাট থেকে কিনছি। প্রথম হাট থেকে না, ব্যবহারের কাছ থেকে কিনছি। আচ্ছা, আর প্রথম বাচ্চাটা হচ্ছে বকনা, যেটা আমার ঘরে আছে এখনো। আচ্ছা, দ্বিতীয়বার আপনার ব্রাহ্মা বীজ দেওয়া আছে, এখন গাব প্রেগন্যান্ট অবস্থায় আছে। আর এই লাইনের গরুগুলো সবগুলো প্রেগন্যান্ট অবস্থায় আছে। আচ্ছা, তাহলে মোট কয়টা প্রেগন্যান্ট আছে এখানে? 10টার মধ্যে 8টাই প্রেগন্যান্ট, চেক 2টা চেক ছাড়া। তার মানে এই 8টা বাছুর যদি আপনারা আসে, তাহলে এটা এখান থেকে কেমন আশা করছেন যদি আশানুরূপ রেজাল্ট আসে? ষাঁড় বাচ্চা হলে তো আমি আশা করতেছি 8টা হয়, তো আর ষাঁড় বাচ্চা হবে না। যদি 5টাও আসে 20 লাখ, মানে গড় 20 লাখ টাকা এবার 5টা বাচ্চা। আচ্ছা, আমরা 8টা মিলে। হ্যাঁ, আমরা সাদা আরেকটা দেখছি, এই সাদাটার কি অবস্থা? সাদাটা এটাও একটা ব্রাহ্মা ক্রস। এটা আমার ঘরে 2টা বাচ্চা দিছে। আমি প্রেগন্যান্ট অবস্থায়, ফার্স্ট প্রেগন্যান্ট অবস্থায় কিনছিলাম। 2টাই ব্রাহ্মা বকনা। আচ্ছা, একটা অলরেডি প্রেগন্যান্ট হয়ে গেছে, আর একটা 10 মাস বয়স। আচ্ছা, ব্রাহ্মা দুধ কেমন দেয়? ব্রাহ্মা দুধ কম দেয়, কিন্তু শুধু বাচ্চাতেই, মাংসের জন্য। আচ্ছা, আর এই যে এই পাশে যে আমরা এইটা দেখছি, এই যে এই মন্ডি গরুটা, এটা হচ্ছে ফ্লেক বি। আচ্ছা, এটা একটা 50% ফ্লেক বি। এটা ফ্রিজিয়ান থেকে ক্রস করে 50% ফ্লেক। আচ্ছা, এটা আমি কি আশা? হ্যাঁ, এটা থেকে আমি দুধ পাচ্ছি মোটামুটি বর্তমানে 10+ দুধ দুয়ে নিচ্ছে, আবার বাচ্চা খাচ্ছে পরিপূর্ণভাবে। আচ্ছা, আর একটা বাচ্চা আছে এখনো 6 মাস বয়স। এটা বাচ্চারা দেখবো আমরা, এটা বিক্রি করলে কেমন আসতে পারে? এটা গাভী তো আমি মোটামুটি ওইভাবে বিক্রি করি না, বাচ্চাগুলো বিক্রি করি। এর পেট থেকে আবার ফ্লেক বি হয়েছে, যেটা 75% অলরেডি হয়ে গেছে। তাহলে এটা তো ভালো দাম পাবেন আপনি। তো আমরা আপনার এই পাশে যে কটা গাভী আছে, আমরা এটা দেখলাম। আর এই পাশটায় কিছু আছে, এটাও দেখবো। আর ওই পাশে কিছু বকনা বা বাছুর আছে, সেগুলো আমরা দেখবো। এটা আপনার কি জাতের? এটা একটা ক্রস ফ্রিজিয়ান। আচ্ছা, এটা দুধ কতগুলো দেয়? এর দুধ তাও 12 থেকে 14 কেজি দুধ দেয়। আমি এক বেলা দুধ নেই, 6 থেকে 7 কেজি নেই, বাদ বাকি সব বাচ্চা খাওয়ায়। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হচ্ছে ফ্লেক বি আসছে না? এটা রেজাল্ট কেমন আসছে? দ্বারা ক্রস করা হয়। কেমন রেজাল্ট আসছে এটা? আপনি কি বাচ্চা নাকি? বকনা বাচ্চা 1 মাস বয়স। আচ্ছা, এখন 1 মাস পরিপূর্ণ হয়নি। আচ্ছা, এটা যদি 6 মাস হয় তখন দাম কত হবে?
একটা বাচ্চা 6 মাসে তো 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবে আশা আছে। যদি ফ্লেগবি জাতের যত এই যে পরিমাণ দুধ খাওয়াচ্ছি, তাইলে শুধু ফ্লেগবি হইলেই হবে না, তার পার্সেন্টেজ আসতে হবে, পরিমাণ মতন দুধ খাওয়াইতে হবে। আচ্ছা, আমরা ওই পাশে দেখতেছি একটা রাব্বি। হ্যাঁ, আমরা ভাই ওই যে ওইটা দেখছি, এটা কি জাতের আপনার? এটা গির জাতের গরু একটা। আচ্ছা, এটাতে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া ছিল, আমি প্রেগন্যান্ট অবস্থায় কিনছি, একটা বকনা হয়েছে। আচ্ছা, বকনার বয়স 22-23 দিন মাত্র। আচ্ছা, এই ব্রাহ্মারি তোটা। হ্যাঁ, এই গির থেকে আবার দুধও পাই সকালবেলা 6 কেজির মতন, আর বাকিটা বাচ্চাই খায়। আর এটা থেকে তো আসা শুধু আপনার দুধ তো নয়, আসলে বাচ্চা। জি, আচ্ছা, আর বাচ্চা হলে হয়তো পুরাটাই খাইতো। আচ্ছা, যেহেতু বকনার সাথে কম খাচ্ছে। হ্যাঁ, একটু কম খাচ্ছে। আচ্ছা, এই দুধ খাওয়া ওই বাচ্চাটা ওয়েট কত হতে পারে? বাচ্চাটার ওয়েট এখন 50-55 কেজি হতে পারে। তাহলে ওকে দুধ কত লিটার খাওয়াতে হবে বা কত কেজি? আমরা সকালে সামান্য নিয়ে সারাদিন ছাড়ে দিই, ওর যা খুশি খেয়ে নেয়, যা খুশি খেয়ে। পেট খারাপ করে না তো, মানে সমস্যা হলে তো না, এই জাতের বাচ্চাগুলা দুধ খাইতে পারে। আচ্ছা, তো আমরা এই পাশে আরো দেখবো আপনার। এটা একটা হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা আজ দুধ কতগুলো দেয়? এটা দুধ 17 পর্যন্ত। আমি আবার ওই হাই ল্যাকটেশনের গাভী রাখি না। আচ্ছা, গরম আমাদের আবহাওয়ায় উপযোগী হয় না অনেক সময়। তো আপনার সেটা ওই একটু ফুয়ারিয়ান সাইজের গাভীগুলো আমি রাখছি। আচ্ছা, এখানে ফোয়ারার সিস্টেম করলে কিন্তু আমার মনে হয় এগুলো আরো ভালো রেজাল্ট দিবে। খোলামেলা যে পাশে ওগুলা ওয়ালগুলা কেটে ওখানে গ্রিল লাগাবো। আচ্ছা, একটু যে অসুস্থতার কারণে পারি নাই। আচ্ছা, ইনশাআল্লাহ আবহাওয়া ভালো হলে এগুলা কাজগুলো করব। কি অবস্থা বলেন? এটা ফ্রিজিয়ান একটা গাভী, আমি অনেক বছর আগে কিনছি, 90,000 টাকা দিয়ে কিনছিলাম খালি একটা গাভী। আর এখন বাচ্চা মাশাআল্লাহ 20 প্লাস দুধের রেকর্ড। ও সুন্দর। আর বাচ্চা কয়টা দিয়েছে? বাচ্চা আমার খামারে 3টা দিয়েছে। আচ্ছা, এই প্রেগন্যান্ট অবস্থায় আছে এখন। আর এই পরেরটা দেখছি, এটা একটা জার্সি। আচ্ছা, এটা ইনশাআল্লাহ 22 লিটার পর্যন্ত দুধ পাইছি। আমার কয়টা বাচ্চা দিয়েছে? বয়স যথেষ্ট হয়েছে? বয়স যথেষ্ট হয়েছে, হ্যাঁ। আমার খামারে এসে 3টা দিয়েছে, তার আগে সম্ভবত 2টা, মানে 5টা বাচ্চা হয়ে গেছে। আর এই যে কালোটা দেখছি, যে হলস্টাইন ফ্রিজিয়ানটা, কালোটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা আপনার দুধ দেয় 18 লিটার পর্যন্ত, আমি সর্বোচ্চ দুধ পাইছি। আচ্ছা, এই কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত? আমার খামারে 3টা দিছে। আচ্ছা, আর আপনার এই যে এটা দেখছি, এটা আমার খামারে 2টা বাচ্চা নিছি আমি। আচ্ছা, এটা এখন এটারও রেকর্ড 17-18। এখন কি অবস্থায় আছে? এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে, 7.5 মাস প্রেগন্যান্ট। আচ্ছা, কি জাতের বীজ দেওয়া আছে এখানে? এটা তো ফ্রিজিয়ান দেওয়া আছে। আর এই যে আপনার এই গরুটা কিন্তু বেশ সুন্দর, হেলদি। হ্যাঁ, এই গরুটা ফ্লেগবি ক্রস। আচ্ছা, এটাও একটা ফ্লেগবি ক্রস। এটা ফ্লেগবি 673 নম্বর সিমেন্টের বাচ্চা সম্ভবত। আচ্ছা, এটা থেকে আমি 2টা বাচ্চা পাইছি। বাচ্চার রেজাল্ট ভালো? বাচ্চার রেজাল্ট মাশাআল্লাহ খুব ভালো, এবং আবার প্রেগন্যান্ট আছে 7.5 মাস। দুধ 14-15 পর্যন্ত হয়। আর এই সবার শেষে এই যে গাভীটা, সবার শেষের এই গাভীটা, এটা হচ্ছে যে বকনা আমার। আমার খামারে জন্ম নেওয়া একটা বকনা। আচ্ছা, এটা এখন 7 মাসের প্রেগন্যান্ট অবস্থায় আছে। এটা বয়স কত? বয়স আপনার 22 মাসের মতো। তাহলে 22 থেকে 7 বিয়োগ করে দিলে আপনার 15 মাসে আপনার 14 থেকে 15 তে গাভ হয়েছে। এটা কি ঠিক হচ্ছে? আসলে আমি যতটুকু জানি 18 থেকে 20 দিলে ভালো হয়। না, 18 থেকে 20 ফ্রিজিয়ানে যদি দিতে চান আমরা জানি যে দুধ জাতে প্রথম বাচ্চা পাইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমি বাচ্চা দিতে যেতে দুধ জাত হয়ে যাবে, পরিপূর্ণ বয়স হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো আপনার তো আসলে অনেক গরু আমরা এগুলো দেখলাম, আর আপনার সাইডে বকনা বা বাছুর যেগুলো আছে এগুলো একটু দেখবো এখন। আচ্ছা, এটা কি অবস্থা বলো তো? কি বাচ্চা? এটা আসলে আমার গ্রামেরই একজন, ওই যে বললাম অনেকে বোঝে না বোঝে, একটা ফ্রিজিয়ান ক্রস কে যে ব্রাহ্মা সিমেন্ট দিছে, সেটাই আমি অল্প টাকায় কিনছি, পাইছি, পাল্টিছি যে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা বয়স কত? এটার বয়স 3 মাস কম আছে। আর এই যে পরে যে এটা দেখছি, ওইটা এই বাচ্চার পরেরটা? হ্যাঁ, বাচ্চা পরে এটা হচ্ছে বকনা। ওই যে ওই পাশে যে ইন্ডিয়ান মন্ডি শাইওয়াল গাবিটা আছে, হ্যাঁ, সেটার বকনা বাচ্চা এটা। এর বয়স কত? 6 মাস। এটা যাচ্ছে বিক্রি করার দাম কত হবে? শাইওয়াল বিক্রি করলে তো আমার 90,000 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এই যে পরেরটা যেটা দেখছি বেশ, এটা হচ্ছে ওই সেই সাদা গাবিটার ষাঁড় বাচ্চা। আচ্ছা, যেটা থেকে 2টা বাচ্চা পাইছি। এটার বয়স বর্তমানে 10 মাস। এটা ব্রাহ্মা বকনা, এডিএল এর সিমেন্টের। এটাও বিক্রি করলে দাম কেমন হতে পারে? এটা তো আমি বিক্রি করব না, তবে এই সাদা বাচ্চার একটা ডিমান্ড আছে। আচ্ছা, আচ্ছা, তাও 3 লাখ টাকা দাম পাবো ইনশাআল্লাহ, প্লাস 3 প্লাস। জি। আর এই পরেরটা মানে শুধু সাদা হইলেই হবে না, যে আপনি গ্রোথ, হাত পা গুলা, মানে বৈশিষ্ট্য দ্বারা সমৃদ্ধ থাকতে হবে, তাই তো? হ্যাঁ, এই যে 10 মাসের বাচ্চা দেখা যাচ্ছে গাভীর থেকে বড়। হ্যাঁ, অনেক মানে কি বলবো, এটা আমি এরকম আসলে বাচ্চা সেভাবে দেখি নাই কখনো, এই প্রথম আপনার এই খাবারে দেখলাম। আচ্ছা, এই পরেরটা লালটা যেটা দেখতেছি, যে এটা সম্ভবত আপনার ফ্ল্যাগবি? হ্যাঁ, এটা ফ্ল্যাগবি। এটা ওই সেই ক্রস ফ্ল্যাগবি গাভীর। হ্যাঁ, ফ্ল্যাগবি বকনা। এটা বয়স কত?
এটার বয়স 10 মাস 11 মাসের মতো 10 মাস আর কি। এইটা কি আপনি বিক্রি করবেন না আপনার খামারে না, রাখবেন? এটা এই বকনাগুলো আমি আমার খামারে রাখবো। আচ্ছা, এত সুন্দর সুন্দর অনেকে তো চাইতেও পারে আপনার কাছ আমার থেকে। কাছে এখন ওভার হয়ে গেছে 3টা ব্রাহ্মা বকনা আছে, 2-3টা। আচ্ছা, এগুলো দিতে পারি। আচ্ছা, ওগুলো আমরা কেউ দেখবো যদি- দেখবো যদি কারো পছন্দ হয় নিতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, ফ্লেগবিও বকনা আছে আচ্ছা 5-6 মাস। এগুলো আমি বড় করছি, এগুলো আর বিক্রি করব না। আচ্ছা, যেহেতু এটা একটা বিশেষ জায়গায় চলে আসছে, তাই তৈরি করে ফেলছেন আপনি। জি। আর এই যে এটা, এটা একটা গির, আচ্ছা, এটা কি অবস্থা? ক্রস গির। এটা থেকে বাচ্চা দিছে, আবার সিমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এটা কিনা অবস্থায় ছিল, এটাতে যে এর আগে যার কাছে ছিল সে ফ্রিজিয়ান সিমেন্ট দিছিল, ভালো সিমেন্ট দিতে পারে। আচ্ছা, আমি এবারে ব্রাহ্মা সিমেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা। আর এই যে সবার শেষে আমরা এটা একটা শাইওয়াল গাবি, হ্যাঁ, আমি হ্যাঁ। বাচ্চা সহ কিনছিলাম, ব্রাহ্মা বাচ্চা সহ। হ্যাঁ। আবারও ব্রাহ্মা সিমেন্ট দেওয়া আছে, বাচ্চাটা বিক্রি করছি। বিক্রি করছেন কত দিয়ে? আর বাচ্চা বিক্রি হয়েছিল 3 লক্ষ টাকার মতো। সাদা বাচ্চা ছিল, 7। গ্রে। হ্যাঁ, আচ্ছা, সাদা। তো আমরা আসলে 3টা লাইনের আপনার গরুগুলো দেখে নিলাম। আমরা ভিতরে সম্ভবত আরো গরু আছে, আমরা সেগুলো একটু দেখবো। জি। যে গরুগুলো দেখলাম আমি, হ্যাঁ। তো আসলে ব্যতিক্রম কিছু গরু আপনার এখানে কালেকশন আছে, তো চমৎকার। আপনি কি বলতে চান যে এইটা একটা স্থায়ী কর্মসংস্থান? হ্যাঁ, অবশ্যই। আমি তো শখ থেকে শুরু করছি, আমার এখন স্থায়ী, এখন প্রফেশন হিসেবে দাঁড়ায় গেছে। তো শখ থেকে শুরু, এখন এটা পেশায় রূপান্তর পেশায় হয়েছে। রূপান্তর হয়েছে। তো আপনি কি বলবেন যে আগামী দিনে এই আপনার এই যে জাত উন্নয়নের যে পথ চলা, জি। এটা কোন জায়গায় নিয়ে যেতে চান, এবং আমাদের এই ব্যাপারে যুব সমাজকে কোনো বার্তা দিতে চান কিনা আপনি? যুব সমাজের জন্য বার্তা, যারা এই যে আপনাদের, আমরা এখন দেখি যে 5-7 লাখ টাকা খরচ করে দেশের বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি অনেকে দেখা যায় যে এই ধরনেরই কিছু কাজ করে দেশের বাইরে যায়, মানে বাংলাদেশের যুবকরা। তা আমার মনে হয় ওই পরিশ্রমটা বাংলাদেশে ওই টাকা ইনভেস্ট করে যদি জেনে শুনে প্রশিক্ষণ নিয়ে করতে পারে, তাহলে ইনশাল্লাহ বাইরে থেকে ভালো ইনকাম দেশে বসেই সম্ভব এবং পরিবারের সাথে থেকেই সম্ভব। আচ্ছা, আপনি যে এই গরুগুলো পালন করেন, কোনো প্রশিক্ষণ আপনার আছে কি? প্রশিক্ষণ আমি পালতে প্রশিক্ষণ মোটামুটি সামান্য কিছু প্রশিক্ষণ নিয়ে শুরু করছিলাম। এখন আমার সব গরুর চিকিৎসা আমি, প্রাথমিক চিকিৎসা আমি করি। বড় কোনো অসুখ বিসুখ হলে আমার এখানে এক ডাক্তার আছে, উনি তার চেয়ে একটু যদি যেখানে আটকে যায় সেখানে আমাদের ভিএস স্যাররা, ইয়েলো স্যাররা আসে। আচ্ছা, হ্যাঁ, সমস্যা আপনার হয় না, না? সমস্যা আপনার বয়স কত এখন? এখন 28। 28। জি আপনি তো যুব উন্নয়নের নাম শুনেছেন নিশ্চয়ই। জি। তো আপনি যদি মনে করেন আপনার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে, আমার বিশ্বাস আপনাকে আমরা সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। এরকম একটা অভিজ্ঞ ছেলে আমাদের খুবই দরকার, কারণ আরো 10টা যুবকের প্রেরণা হয়ে থাকবেন আপনার, আমরা এটাই আমাদের বিশ্বাস। অনেকেই ডেইরি ফ্যাটেনিং বা অন্যদিকে যায়, কিন্তু আপনি জাত উন্নয়নের দিকে। আমি আমার খামারে মোটামুটি সবই আছে, আমার সব সম্বন্ধে অভিজ্ঞতা আছে। আমার এখানে ডেইরি আছে, কিছু জাত উন্নয়ন আছে, প্লাস এই যে পাশে 5টা সার এই মুহূর্তে নাই, ফ্যাটেনিং ও করতাম। তবে সব মিলে আমি যেটা দেখছি যে জাত উন্নয়ন থেকেই মানে বেনিফিটটা ধরে রাখা সম্ভব, এখানে লসের সম্ভাবনাটা থাকে না। আর ডেইরিতে বড় গরুতে অনেক সময় রিস্ক হয়ে যায় অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, যদি গাভী সুস্থ থাকে তাহলে দুধ বিক্রি করে একটা সংসারও চালানো সম্ভব। 5টা গাভীর টাকা দিয়ে 15টা পর্যন্ত গরু পালন করা সম্ভব ওই দুধের টাকা দিয়ে। আর বাছুরগুলোই তো লাভ হিসাবে থাকে। 5টা গরু থেকে যদি ডেইলি 100 লিটার দুধ বিক্রি করে তাও তো 5000 টাকা। 5000 টাকা দিয়ে আপনার 15টা পর্যন্ত গরু ওই বাড়িতে পালা সম্ভব। আর সে যদি 5টাই পালন করে তাহলে তার নিজস্ব সংসারও চালাতে পারবে। আর শ্রম যেহেতু নিতে দিলে এটা আমি মনে করি বর্তমানে যে খরচপাতি, বর্তমানে জাত উন্নয়ন করলে, ভালো জাতের বাচ্চা তৈরি করতে পারলে তার নিজের ঘরের একটা গাভী হইলো, অথবা সে সেল করলেও ভালো দাম পাবে। আচ্ছা, দুধের যে দাম, এ থেকে ডেইরি ফার্ম করে পোষানো যাবে? এখনকার বর্তমান খরচে পোষানো যাবে। কারণ দুধের লিটার সাদা, হাফ লিটার সাদা একটা কিনলে পানির দাম ছিল 20 টাকা, একটা 7 আপের দাম ছিল 30 টাকা, 25 টাকা, আর হাফ লিটার দুধের দাম হয় 20 টাকা। যেটা এত পরিশ্রম করে এত টাকা ইনভেস্ট করে করা হয়, তার মানে সেক্ষেত্রে আবার খাবারের দাম বেশি, লেবার কস্টিং বেশি, বিদ্যুৎ বিল বেশি, যে কোনো ডেইরি যন্ত্রপাতি বা ওষুধ পত্রের দামও এখন অনেক বেশি। সেক্ষেত্রে শুধু ডেইরি না করে কিছু জাত উন্নয়ন মোটা তাজা সব মিলাই করতে পারলে ভালো একটা বেনিফিট। জাত উন্নয়ন শুধু শাইওয়াল থেকে হবে না, ফ্রিজিয়ান থেকেও জাত উন্নয়ন সম্ভব। মানে আমি এটা বলতেছি, আপনি ফ্রিজিয়ানকে ফ্লেগবি সিমেন্ট দিতে পারেন, দিয়ে ফ্লেগবি বাচ্চার দুধ মাংস দুইটার জন্য আছে, প্লাস ভালো জাতের সিমেন্ট দিয়ে ফ্রিজিয়ান থেকে ফ্রিজিয়ান বের করা দরকার। যে একটা 20 লিটার গাভীকে সিমেন্ট দিয়ে যেন পরবর্তী যে বকনাটা এটা 25-30 লিটার দুধ দেয়। আচ্ছা, তাহলে পাশাপাশি কিছু যদি শাইওয়াল গাভী পালন করি, এটাতে আমাদের খরচ কম। মানে একটা খামারের জন্য সে যদি 5টা দুধের গাভী পালন করব, আমি চাই তার
পাশাপাশি 5টা শাইওয়াল থাকে। আচ্ছা, ওই 5টার দুধের টাকাতে 5টা শাইওয়াল পালন করা যাবে। আর ওইখান থেকে 5টা বাচ্চা আসবে, এখান থেকে 5টা, 10টা বাচ্চা আসবে। 10টা বাচ্চা। তাহলে এখানে একটা ভালো জায়গা আমরা যেতে পারবো, যে কোনো একটা হ্যাঁ, ওই যে শাইওয়াল থেকে কিছু জাত উন্নয়ন করতে পারলে ওই সার বাচ্চাগুলো ভালো দামে বিক্রি করা বা সে নিজেই বড় করে মোটা তাজা করে বিক্রি করবে। আচ্ছা, তাহলে আগামী দিনে আমাদের এই জাতিকে যদি আমরা দুধ এবং মাংস পূর্ণ করতে চাই, পরিপূর্ণ করতে চাই, সেই ক্ষেত্রে আপনার ভূমিকা বা আমাদের কি ভূমিকা হওয়া উচিত? আমাদের ভূমিকা হওয়া উচিত এই যে যুবকদের আপনার সচেতন করা। হ্যাঁ, এটা আমি চাই যে সচেতনতার অভাবে অনেকে পারে না, আবার অনেকে করতে যেও ব্যর্থ হয়। আচ্ছা, আমি যেটা বলবো যে সচেতন করা এবং খামারি হইতে মাঠ পর্যায়ে পুরোপুরি ভাবে আচ্ছা প্রত্যেকটা খামারির কাছে সহযোগিতা হাত বাড়ানো। এখানে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন কি? সরকার তো আমাদের সহযোগিতা করতেছে, আচ্ছা, কিন্তু আমি চাই এই তদারকিটা বা দেখাশোনাটা সরকারি ভাবে মাঠ পর্যায়ে আরেকটু বাড়ানো দরকার। আরেকটু হলে ভালো হয়। হইতে ভালো সিমেন্ট হইতে, ভালো জাত উন্নয়নের সিমেন্ট বা ভালো জাত খামারিদের হাতে পৌঁছানো। একটু কথা বলছিলাম আসলে, তাহলে জাত উন্নয়নই আমার মনে হয় আমাদের দেশের এখন সবচেয়ে বড় সমস্যা এবং এই সংকট। ভালো জাতের অভাবে ভালো গরু তৈরি হয় না। তো এখানে এই সংকটটা কি একটু চিহ্নিত করবেন খুব সংক্ষেপে? সংকটটা ভালো সিমেন্টের অভাব। আচ্ছা, আর এই পাশে সরকারি পর্যায়ে আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে যে মানে পিওর জাতের কিছু সিমেন্ট যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমরা ফ্রিজিয়ান থেকে ভালো মানের দুধের গাভী তৈরি করতে পারতাম। আচ্ছা, আমাদের ফ্রিজিয়ানের ভবিষ্যৎ কেমন আপনি কি মনে করেন? আমাদের ফ্রিজিয়ানের ভবিষ্যৎ ভালো, কিন্তু বাংলাদেশের আবহাওয়ার উপর ডিপেন্ড করে আবার ফ্রিজিয়ান তৈরি করতে হবে। হ্যাঁ, এটা মানে অভিযোজিত করতে হবে। হ্যাঁ, অভিযুক্ত করতে হবে। আচ্ছা, এই যে সুন্দর বাচ্চাটা দেখছি আপনার, এটা একটা ফ্লেগবি ক্রস বাচ্চা। আমি আসলে ফ্লেগবিটা বললাম দুধ মাংস দুটাই হয়। একটা ফ্লেগবি গাভী থেকেও 20-25 লিটার দুধ পাওয়া সম্ভব। আচ্ছা, পাশাপাশি বাচ্চাটা সুন্দর। হ্যাঁ, এটা আমার ষাঁড় বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 2 দিন। মাত্র 2 দিন? জি, মাত্র 2 দিন। এটার বয়স 6 মাস বা 8 মাস হয়, সেক্ষেত্রে এটার প্রাইস কেমন, দামটা কেমন? আসলে ফ্লেগবি এখন ওই যে আমাদের দেশে দেখা যাচ্ছে সবাই সবার এখন আবার দেয়, যখন যেটা আসে সেটা সব গাভীতে দিতে শুরু করে, কিন্তু সব গাভীতে দেওয়া ঠিক না। জাত দেখে বুঝতে হবে। আমার এই বাচ্চাটা যা আছে আমি জানি না কেমন হবে, তবে আমি আশা করতেছি 2+ বিক্রি করতে পারবো 6 মাস পর। হ্যাঁ, এটা হচ্ছে একটা পাকিস্তানি ব্রিড, পাকিস্তানি শাইওয়াল যাকে বলা হয়। আচ্ছা, হ্যাঁ, তো এই গরুটা এক খামারের বাসা থেকেই, এখন সে কোথা থেকে সংগ্রহ করতে যায় না, তবে আমার গরু দেখে যা মনে হয় আচ্ছা, যে এর মধ্যে পাকিস্তানি শাইওয়ালের ভাব আছে। তো এটাকে আমাদের দেশে তো পাকিস্তানি মানে শাইওয়ালের সিমেন্ট আর পাওয়া যায় না, এখন যেভাবে হোক ক্রস হয়ে আসছে কোনোভাবে। আর এটা থেকে আমি ব্রাহ্মা সিমেন্ট দিছি, একটা বকনা পাইছি। আচ্ছা আচ্ছা, এটা দুধের জন্য না, এটা আসলে চুটো আছে, নাভি আছে, কম্বল আছে, ফ্রিজিয়ানের মধ্যে না। অনেকে কালার দেখে মনে করবে ফ্রিজিয়ান, তা না, বাচ্চাটাকে পাশে পার করবে। আচ্ছা, তো এটা দুধ কতগুলো দিচ্ছে এখন? এটা দুধ আমার যা দিচ্ছে, আমি সকালবেলা 2-3 কেজি নিয়ে সব বাচ্চাকে খাওয়াচ্ছি। আচ্ছা, বাচ্চার চাহিদা পূরণ হচ্ছে? বাচ্চার চাহিদা ঠিক মতো পূরণ হচ্ছে। তো সামনে দাও। আচ্ছা, সুন্দর সুন্দর 3টা বকনা দেখছেন? হ্যাঁ, এটা এগুলা সব কয়টাই ব্রাহ্মা ক্রস বকনা। আচ্ছা, এটার মধ্যে যেটা এখন এই যে ফার্স্ট যেটা দেখাচ্ছেন, এই গরুটা বয়স 7.5 মাস বাচ্চা। আচ্ছা, এগুলো আমি মানে ওভার হয়ে গেছে, আমি এটা আমার আসলে ষাঁড়ের ঘর, ষাঁড় রাখি পাশে। আচ্ছা, এগুলো আসলে সেল করবেন? হ্যাঁ, সেল করব। মাঝখানের টাকা আমি সিমেন্ট দিয়ে দিছি, এটা বড় হয়ে গেছে, এটা আমার ঘর নিজের জন্য, এটা সেল করব। আচ্ছা, এইটা কি সেল, সরি কি বীজ দিয়েছেন এটাকে? এই বড়টাকে দিছি, এটাকে ব্রাহ্মা দেওয়া আছে, যেহেতু এটা একটা ব্রাহ্মা বকনা। মানে এ হইছে শাইওয়াল থেকে ব্রাহ্মা 50%। আচ্ছা, তাতে আবার ব্রাহ্মা দিছি, এবার 75 চলে আসবে ইনশাআল্লাহ সামনে। আর এইটা সবার শেষে যে বকনাটা দেখছি, হ্যাঁ, সবার শেষে যেটা দেখতেছেন এটাও একটা ব্রাহ্মা ক্রস বকনা, এর মা 50% ব্রাহ্মা ছিল। আচ্ছা, আবার এই যে বকনাটা দেখছি, জি, এটা বয়স কত? এটার বয়স 8 মাস। এটা আগামী দিনে পরিকল্পনা কি আপনার? এটা এইটা আর এই যে আগে যেটা দেখলাম, হ্যাঁ, এই দুটো একসাথে ছেড়ে দিতে যাচ্ছি, যদি কেউ নেয় দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসলে আপনার এই খামারটা চমৎকার, একটা প্রেরণা পাওয়ার মতো একটা খামার। তবে আপনার এই খামারে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, যে এখানে আধুনিকতার ছোঁয়াটা কম আছে, আপনি কি বলবেন? আধুনিকতার ছোঁয়া, হ্যাঁ, একটু কম আছে, স্বল্প জায়গায় অনেক গরু রাখা হয়েছে। তবে এখানে জায়গা স্বল্পতা আছে। আমি যখন শুরু করেছিলাম তখন এরকম চিন্তা ভাবনা করে শুরু করিনি। আচ্ছা, এখন বাড়ছে, এই যে ইনশাআল্লাহ 1-1.5 মাসের মধ্যে কিছু আধুনিকীকরণ করব। বাইরে কিছু জায়গা আছে, এখানে কিছু বাড়াইয়ে বাচ্চাগুলো ওখানে পার করব। আচ্ছা, আর মূলত এখানে যে সিস্টেমটা আছে, এটা শুধু গাবি বাঁধে রাখার একটা সিস্টেম। হ্যাঁ, আর বাচ্চাগুলো আমি ছাড়াই পালি। আসলে একজন
উদ্যোক্তা শুধু তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করে না, আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টির সহায়ক ভূমিকা রাখে। আপনার এখানে কতজন কাজ করেন? আমার এখানে এখন কাজ করে 3 জন। তো আপনার 3 জনের আপনি কিন্তু একটা কর্মসংস্থান হয়ে গেছে, হ্যাঁ। তাই তো? তো এই জায়গাটায় আসলে আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হলো যে আগামী দিনে আপনার পরিকল্পনা কেমন আছে? আগামী দিনে আমার পরিকল্পনাটা আরো একটু বাড়ানোর পরিকল্পনা আছে, তবে খামার সেক্টরের লোকবল একটু কষ্টকর, সব ধরনের লোক দিয়ে কাজ হয় না, সবাই করতেও চায় না। আচ্ছা, তো এই যে এখানে যে বকনাগুলো বাচ্চাগুলো দেখলাম, জি, এগুলো কি আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ, এগুলো এখন ছেড়ে দেবো। এগুলো কি কি জাত সব কটা? এখানে 3টা হচ্ছে, 2টা হচ্ছে যে ফ্লেগবি সার, হ্যাঁ হ্যাঁ, একটা ফ্লেগবি বকনা যেটা ওই যে ফার্স্টে চলে গেছে, ওটা হচ্ছে ফ্লেগবি বকনা, আর কালোটা হচ্ছে একটা ক্রস ফ্রিজিয়ান। আচ্ছা। তো আপনার এই প্রতিবেদনে আপনার নাম্বার থাকবে, যদি কেউ এখানে যোগাযোগ করে তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, আসলে আপনার এই খামারের প্রতিদিনের কেমন খরচ হয় এবং একটা মাস বা বছরের যদি একটা ধারণা দিতেন তাহলে আমার মনে হয় আমার যুব সমাজ আর একটু উপকৃত হতো। আমার খামার থেকে দৈনিক প্রায় 10,000 টাকা দৈনিক। তাহলে বছরে কত মাসিক যায়? 3 লাখ 3 লক্ষ টাকায় খরচ। মাসে? হ্যাঁ, মাসে। বছরে বছরে 36 লাখ 40 লাখই যায়। আচ্ছা। একটু কম বাড়া হইতে পারে, কোনো বছর কম, কোনো বছর একটু বেশি, এটা হতে পারে। কিন্তু আসলে ব্যক্তিগত ব্যাপারটা আমি জানতে চাচ্ছি না, তারপর যদি আপনার বলার ইচ্ছা থাকে যে আসলে এটা আউটপুটটা কেমন আসে? আউটপুট ওইভাবে হিসাব করি নাই, ফুলফিল ভাবে হিসাব করা হয় না বেশি গরু অন্যান্য ব্যবসা বাণিজ্যের মধ্যে। তবে যে আমি মাসে 1 লক্ষ টাকা দুধ বিক্রি করতে পারি, 2 লক্ষ টাকা আমাকে দিতে হয়, কিন্তু আমি 2 মাসে 1 মাসে একটা দুটো বাচ্চা বিক্রি করতে পারি, 1-2 লক্ষ টাকা বাচ্চা থেকে। অনেক সময় দুধ কমে যায়, সে সময় আবার কম আসে, বাকিটা আমি ওই যে বাচ্চা বিক্রি করে পাই, বা মাঝে মধ্যে কিছু গরুর রদ বদল হয়, সেখানে কম বাড়া হয়ে যায়। এইভাবে ভালো বছরে আশা করা যায় যে আমার এখানে যে ইনভেস্ট 10-12 লাখ টাকা আর্নিং করা সম্ভব, সব খরচ বাদ দিয়ে। মানে আমার খরচটা একটু বেশি, কারণ আমার অন্যান্য ব্যবসা আছে, আমি সময় দিতে পারি কম, সেহেতু আমার খরচটা একটু বেশি। আমি নিজে সময় দিলে তাহলে আরো 1 ভাগ বৃদ্ধি হতো। তার মানে আপনি, এটা তো বলাই যায় যে প্রতি মাসে 1 লক্ষ টাকা আসে বা আসা? হ্যাঁ, ইনশাল্লাহ। এটা তো আর কোনো প্রশ্ন থাকে না, সব বাচ্চা দিয়ে 1 লক্ষ টাকা আসবে পার মান্থ। জি, তাহলে আমরা যদি এরকম একটা, আমি নিজে সময় দিতে পারলে হয়তো আরো 50,000 বেশি আসতো। তার মানে যদি কেউ নিজে, এটা বলার কারণ, আমার বলার কারণ যে খামার করবে সে নিজে করতে পারলে ভালো, নিজের শ্রমটা দিতে হবে। নিজের শ্রম দিতে পারলে ভালো, শ্রম দেখ আর না দেখ, সাথে থাকতে পারে যদি সবকিছু নিজের মানে নখদর্পণে থাকা, হ্যাঁ, তাহলে সে আরো বেশি লাভবান হবে। যে নিজস্ব জ্ঞানে নিজের যেটা মনে হবে যে এটা আমি পারবো, এটা আমি করব, এটা আমার দ্বারা সম্ভব, সেটা নিজে করবে। কিন্তু সে বিষয়ে যারা অভিজ্ঞ বা যেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার বা জানার, সেখান থেকে জেনে নিয়ে শুরু করবে। আর পশুপালন, সেটা গরু হোক, হাঁস হোক, মাছ হোক, মুরগি হোক, এটাতে জেনে শুনে নামা উচিত, কারণ এটা জীবন্ত প্রাণী। এখানে একটু ওলট পালট হইলে সব শেষ। মানে ধরুন আপনার খাবারের মধ্যে একটা বিষক্রিয়া হয়েছে, একদিনে সব নষ্ট হয়ে চলে যাবে। এই খাবারগুলোকে আপনি নিজে তৈরি করেন নাকি? খাবার, হ্যাঁ, আমি আমার খাবারটা নিজেই তৈরি করি। মাসের প্রথমে তৈরি করি, 1 মাসের খাবার একবার বানাই নি। খাবারটা আমি ইনশাল্লাহ, ভালো একটা নামও আছে এলাকায়, আমি বিক্রিও করি। আচ্ছা, পাশাপাশি মানে আপনার অল আইটেম মিক্সার, 20 থেকে 22টা আইটেম একত্রে মিক্সার করে আমি খাবার বানাই। তাতে আমার 20 লিটারের দুধের গাবে ওই খাবার দেওয়া হয়, আবার 800 কেজির সারও এটা দেওয়া হয়, কোনো এক্সট্রা ফিড ইউজ করি না। ওখানে প্রোটিনের পরিমাণ কি পরিমাণ দেন? প্রোটিনের পরিমাণ আমি সর্বলাস্ট যেটা ইউজ করছি, এটা আমার খাতায় লেখা আছে, দেখলে বলতে পারবো। মানে গরমের সময় একটু প্রোটিনটা কমাই দিচ্ছি। আচ্ছা, 20 এর দিক সেদিক মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ 20 প্লাসই আছে একটু। আচ্ছা, থাকে, কারণ বড় গাভী, বড় গরুর একটু প্রোটিনের দরকার বেশি। আচ্ছা, এরকম একটা খামারি হয়ে উঠতে গেলে কি যোগ্যতা লাগবে? খুব সংক্ষেপে। যোগ্যতা কিছুই লাগবে না। যোগ্যতা হলো প্রথমত শিক্ষা, জানাশোনা, নিজে সবকিছু করার আগ্রহ, আর ইনভেস্ট সেটা ব্যক্তি যার যেমন সামর্থ্য। আমি অলরেডি বগুড়া আইজুল হক থেকে মাস্টার্স কমপ্লিট করি। কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ, এবং কুরই কামিল মাদ্রাসা থেকে আমার কামিল কমপ্লিট করা। আচ্ছা আচ্ছা, 2টা থেকে। তো এই শিক্ষার মধ্যে থেকে আমি অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ারে থেকে আমি গরুর খামার শুরু করছি। আমার শখ থেকে শুরু করা, মানে গরুর প্রতি ভালোবাসা। আর এখন বর্তমানে যত কিছুই হোক, খামারে আসলে অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়। আমার যে বাচ্চাগুলা যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহ দিছে আমার, এগুলো দেখলে অনেক সময় মন ভরে যায়। এখান থেকে যে টাকা আসতেই হবে তা না। আর এটা সব থেকে বড় বিষয় হলো, এই ব্যবসাটা হচ্ছে নগদের ব্যবসা। বাজারে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বাকির ব্যবসায় এসে এগুলা ভালো লাগে না আমাকে। এখানে আমার টাকার দরকার হলে একটা গরু বিক্রি করে দিলাম, আবার টাকা পাইলাম, কিনলাম যে কোনো সময়। চাকরির নিয়ত, মানে কোনো অধীনস্থ চাকরি করার নিয়ত আমার ছিল না ছোট থেকে।
কারণ বাপের ব্যবসা ছিল, ছোট থেকে দেখছি। আমি চাইতাম যে এরকম একটা ব্যবসা আমি করবো। দর্শক, এই ফাঁকে বলে নেই, আসলে একজন মানুষ যদি মনে করে যে আমি নিজেকে প্রতিষ্ঠা করবো এই সমাজে, অবশ্যই পারবে। আর পারার জন্য দরকার মনোবল, সাহস আর দৃঢ়চেতা একটা ব্যক্তিত্ব। মনোবল, সাহস ছাড়া, মনোবল ছাড়া সম্ভব না। এই যে এই খামারে আমার যে পরিমাণ গরু আছে, এটা যদি নষ্ট দুইটা একটা হতে পারে, সেখান থেকে যেমন মনোবল ভেঙে পড়ে, তো ওই ওখান থেকে ধরে গেল। তার মানে সামনে এগোনোর আর কোনো আঘাতকে ভয় করা নয়, বরং ওইটাকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে কাজ। ওইটাই অভিজ্ঞতা। আমি তাই মনে করি যে আমার এটা কেন হইলো, পরবর্তীতে যেন এটা না হয়, আমি ওই দিনই ওটার ব্যবস্থা নিয়ে নিই। তো আপনার সঙ্গে অনেক কথা বললাম আর আপনার অনেক অভিজ্ঞতা নিলাম, এই জন্য যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই অসুস্থ অবস্থায় আপনি আমাকে সঙ্গ দিলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ।